আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ৯৫% মুসলমানের দেশ বাংলাদেশ, যে দেশের আকাশে বাতাসে মিশে আছে ইসলাম। কিন্তু এই পবিত্র ভূমির বুকেই চলছে এক নির্লজ্জ প্রহসন। এই দেশেই আজ আলেম ওলামারা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছেন। ইসলামের কথা বলাই যেন এখানে সবচেয়ে বড় অপরাধ। ইসলামের কথা বললেই তোমার কপালে জুটবে জঙ্গি আর সন্ত্রাসীর তকমা। জঙ্গি নাটক সাজিয়ে জেলে ভরা তো এক সাধারণ ঘটনা। কি অদ্ভুত এই দেশ! এখানে চাঁদাবাজ, সন্ত্রাসী আর দুর্নীতিবাজদের চেয়ে আলেমরাই বেশি জেল খাটে। আর মুসলমানরা, তারা যেন সব আদর্শ হারিয়ে ফেলেছে। ভণ্ড নেতার চামচাগিরি করতে করতে তারা ভুলে গেছে পরকালের কঠিন হিসাবের কথা। আর এই দেশের মিডিয়াগুলো আলেমদের কোনো ছোট বিষয় পেলেই হলো তিলকে তাল বানিয়ে ছাড়বে তারা। তাদের সাথে যোগ দেয় শাহবাগী নামক কিছু বন্য প্রাণী। তাদেরকে জানোয়ার বললেও হয়তো জানোয়ারেরাও অপমান বোধ করবে। তাদের ভাবখানা এমন যেন পৃথিবীর সব ন্যায় বিচার আর যুক্তি কেবল তাদের কাছেই আছে। তারাই যেন সব জানতা জানোয়ার। তাদের কাছে আলেমদের প্রতিটি কথাই নাকি অযৌক্তিক, কট্টর। দেশপ্রেমের দোহাই দিয়েই তারা দেশ বিক্রির পরিকল্পনা করে। শাহবাগীরা তো হাতে গোনা কয়েকজন নর্দমার কীট মাত্র, কিন্তু কোটি কোটি মুসলমান থেকেও তাদের কিছু করতে পারে না। আলেমরা যেন এক জিম্মি দশায় বন্দী। তারা অপমানিত হন, কিন্তু তার প্রতিবাদ করার সাহসটুকুও আজ মুসলমানদের নেই। রাষ্ট্র ব্যবস্থাটাও চলছে ওই সুশীল নামক টয়লেটের কীটদের ইশারায়, যারা এই দেশ, ইসলাম আর মুসলমানের চিরশত্রু। কিন্তু একবার ভাবুন তো, যদি এই আলেমরা সম্মানিত হতেন, যদি এই সত্যবাদী, সাহসী আর ন্যায় বিচারক মানুষগুলো দেশ পরিচালনার সুযোগ পেতেন, কেমন হতো সেই দেশ? সেই দেশে দুর্নীতিবাজদের মসনদ কেঁপে উঠত, সন্ত্রাসীরা পালাবার পথ পেত না, সমাজে শান্তি আর ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো। কারণ আলেমরা দুনিয়ার পদের জন্য লোভী নন, তারা ভয় করেন কেবল আল্লাহকে। আমরা মুসলমানরা কবে সাহসী হব? আর কবে? এই বর্তমান পরিস্থিতিতেও যদি আমরা কিছু না করতে পারি, তাহলে আর কবে করব? সময় থাকতে রুখে দাঁড়াতে হবে, নয়তো চিরকাল শত্রুর পায়ে মাথা নিচু করেই থাকতে হবে। জেগে উঠো মুসলিম, তোমার সম্মান তুমি ফিরিয়ে আনো। আসুন সেই নূতন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।